হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং উইথ রহিমা। আজকে আমি মাইক্রো ওভেনে চিকেন বানাবো। তার জন্য চিকেনের একটা বডি পিস নিয়েছি। চিকেনটা আমি স্লাইস করে কেটে নেব। যদি একটু মোটা থাকে এইভাবে একটু করে নেব। মোটা থাকলে একটু মোটা হয়ে গেলে তাহলে এইভাবে একটু মেরে নিতে হবে যাতে করে মশলাটা এর ভিতরে ঢোকে। এটা করতে লাগবে না, এটাও করতে লাগবে না। এটা একটু মোটা রয়েছিল, ওই জন্য মশলাটা যাতে ভিতরে ঢোকে সেই জন্য একটুখানি এইভাবে করে নিই। মাংসগুলো যতটা পেরেছি স্লাইস করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে বিট লবণ দেব হাফ চামচ, ব্ল্যাক পেপার দেব হাফ চামচ, একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি এটাকে 15 মিনিট রেস্টে রাখবো। ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রাখার পর আবার আসছি। মাংসটা আমার 15 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যা যা মশলা দেওয়ার দিয়ে দেবো। চামচ রসুন বাটা, আদা বাটা, এতে বিট লবণ দেওয়া আছে ওই জন্যই বুঝে আমি সামান্য লবণ দিচ্ছি। চিলি সস দিচ্ছি 1 চামচ। কিন্তু আমি কাঁচা লঙ্কা বাটা দিইনি, ওই জন্য চিলি সস আরও 1 চামচ আমি দিলাম, মানে চিলি সস 2 চামচ দিলাম। ডার্ক সয়া সস দেব এই 1 চামচের একটু কম। আর একটু দিলাম, এই বেশি হয়ে গেল। কর্নফ্লাওয়ার দেব 1 চামচ, পরে যদি মনে হয় তাহলে আরেকটু দেব। ময়দা ব্যবহার করছি না, বেসন দিচ্ছি হাফ চামচ। টমেটো কেচাপ দেব খুবই সামান্য। এক চামচের মতো দিয়ে এটাকে ভালো করে মাখবো। মেখে আমি 1 ঘন্টা ম্যারিনেশনে রেখে দেবো ঢাকা দিয়ে। এই যে এর মধ্যে সব নিয়ে নিয়েছি, এটা আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা রাখবো। আপনারা ইচ্ছে হলে হোল নাইটও রাখতে পারবেন। ম্যারিনেশন যত বেশিক্ষণ রাখবেন তত টেস্ট বেশি ভালো হবে। মাইক্রো ওভেনের যে ট্রেটা আছে এই ট্রের মধ্যে আমি তেল ব্রাশ করে নেব। এই যে তেল দেবো, সাদা তেল, রাইস ব্র্যান্ড অয়েল। এটা আমি দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি। অয়েল ব্রাশ হয়ে গেছে। এবার মধ্যে মাংসগুলো বিছিয়ে দেবো।
মাংসের মধ্যে আমি লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে, এবার এগুলো একটা একটা বিছিয়ে দেবো। যে মশলাগুলো লেগেছিল সেগুলো এর উপরে বিছিয়ে বিছিয়ে দিয়েছি। এই যে অফিস করেন তাদের তো বাড়িতে এইভাবে স্লাইস করা সম্ভব নয়, তারা তো সবসময় ব্যস্ত থাকেন। সে কারণে দোকানে বললে আপনারা দোকানদারই এইভাবে চিকেনগুলোকে স্লাইস করে কেটে দেবে। মাইক্রো ওভেনের মধ্যে আমি দিয়ে দেব এই ট্রেটা। ওভেনে যেভাবে আমরা খাবার গরম করি ওইভাবে প্রথমে আমি 5 মিনিট এটাকে হতে দেব, তারপর দেখব কি হয়। মিনিট পরে আমি এটা বার করে দেখব কেমন অবস্থা। এটা আরও 5 মিনিট আমাকে এই অবস্থাতেই রাখতে হবে, আমি কিন্তু উল্টাইনি এটা। এটা বন্ধ করব, বন্ধ করে আরও 5 মিনিট আমি এটা হতে দেব। আরও 5 মিনিট হয়ে গেছে, আমি খুলে দেখি। একবারেই আমি বেশি টাইম দিচ্ছি না, এই কারণেই যদি জিনিসটা পুড়ে যায় সেই জন্য। মিনিট 1 পিঠ হয়ে যাওয়ার পর এবারে আমি উল্টিয়ে দেব। এইভাবে আমি সবগুলো আগে উল্টিয়ে দেব। উল্টানো হয়ে গেছে, এবার আমি আবার রেখে দেব, কিন্তু এর মধ্যে তেল বাটার কিছুই দেব না। তেল তো যতটা কম খাওয়া হবে ততই শরীরের জন্য ভালো। উল্টিয়ে নিয়ে আবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবার কিন্তু একবারে আমি এটাকে 10 মিনিট টাইম দেবো। দেখো এগুলো নরম হয়ে গেছে মোটামুটি। এই যে একদমই রেডি হয়ে গেছে। টোটাল 20 মিনিট টাইম লাগে। 5 মিনিট আবার 5 মিনিট করে 10 মিনিট উল্টিয়ে দিয়ে আরও 10 মিনিট আমি এটাকে টোটাল 20 মিনিটে রেডি করলাম মাইক্রো ওভেনে। যারা অফিস করেন তাদের জন্য খুবই সুবিধা। এটা কড়াইতেও ভাজা যেতে পারে। কড়াইতে ভাজলে কী হবে, এটা তেলটা বেশি লাগবে আর কি। আমি ভাত দিয়ে রুটি দিয়েও খেতে পারি, মিওনিজ দিয়ে সস দিয়ে টমেটো কেচাপ দিয়ে আমি এটা স্ন্যাক্সের মতো খেতে পারি। এটা আমি মাইক্রো ওভেনে বানালাম। এটা চিকেনটার নাম কি দেওয়া যায় সেটা আপনারা বলবেন। চিকেনটার কি নাম দেওয়া যায় সেটা আপনারা কমেন্টে জানাবেন, এবং কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন।